শিলিগুড়িতে চিকিৎসা উপকরণ তৈরির কারখানা শুরু হলে চিকিৎসা ব্যয়ও অনেকটাই কমে যাবে বলে মনে করেন বিশিষ্ট এই বাঙালি শিল্পপতি। শিলিগুড়িতে এখন প্রায়ই কোনো না কোনো নার্সিংহোমের উদ্বোধন হচ্ছে, আর বেসরকারি এসব হাসপাতাল ঘিরে কর্মসংস্থান বাড়ছে। এটা যেমন ভালো দিক, তেমনি চিকিৎসা ব্যয় বাড়তে থাকায় অনেকের কপালে চিন্তার ভাঁজ দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে চিকিৎসা উপকরণ তৈরির কারখানা বা চিকিৎসা উপকরণের মল শিলিগুড়িতে তৈরি হলে নার্সিংহোমে চিকিৎসার খরচ অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বিশিষ্ট বাঙালি শিল্পপতি সঞ্জয় মুখার্জি। শীঘ্রই সঞ্জয়বাবুদের এসআই সার্জিক্যাল শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়িতে চিকিৎসা উপকরণের মল শুরু করতে চলেছে। এরপর পরপর চিকিৎসা উপকরণ তৈরির কারখানাও তৈরি হচ্ছে ফুলবাড়িতে। এভাবে চিকিৎসা উপকরণ শিলিগুড়িতে তৈরি হলে স্থানীয় নার্সিংহোমগুলোকে অতিরিক্ত অর্থ খরচ আর ভিন রাজ্য থেকে চিকিৎসা উপকরণ কিনে আনতে হবে না। ফলে রোগীদের চিকিৎসার ব্যয় তখন নার্সিংহোমগুলো কমাতেই পারবে বলে সঞ্জয়বাবু জানিয়েছেন। আজ এসআই সার্জিক্যালস যেভাবে সৎ উদ্দেশ্য নিয়ে শিলিগুড়ি এসেছে চিকিৎসা উপকরণ তৈরি করার জন্য, সেইভাবে যদি আরও চিকিৎসা উপকরণ তৈরির কারখানা শিলিগুড়িতে আসে তবে চিকিৎসা ব্যয় নার্সিংহোমে অনেকটাই কমতে পারে বলে প্রতিভাবান শিল্পপতি সঞ্জয় মুখার্জি জানিয়েছেন। এরই সঙ্গে সবাই মিলে প্রয়াস চালিয়ে কম খরচে আরও উন্নত চিকিৎসা বাংলায় শুরু হলে মৌমাছির মতো চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যাওয়ার প্রবণতা রুখে দেওয়া যাবে বলেই মনে করে এসআই সার্জিক্যালের ম্যানেজিং ডিরেক্টর। দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ এখান থেকে চিকিৎসার জন্য চলে যাচ্ছে সাউথে, চেন্নাই, বেঙ্গালুরু বা মুম্বাইতে চলে যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে এখানে শিলিগুড়িতে এবং একটা কিছু মানুষের মধ্যে একটা আক্ষেপ আছে বা ক্ষোভ আছে। প্রচুর লোক আসছে, অসংখ্য মানুষ চিকিৎসার জন্য এখানে আসে, কিন্তু অতিরিক্ত আর কি একটা বিল ব্যাপার স্যাপার গুলো হয়ে যায়। তো এই যে মেডি মল বা আপনার যে এই ইন্ডাস্ট্রি হয়ে গেলে নার্সিং হোমের কর্ণধাররা বলেন আমাদের বাইরে থেকে জিনিস আনতে হয়, বাইরে থেকে মেশিন আনতে হয়, অনেক তার কস্টিং দিতে হয়, ফলে চিকিৎসা ব্যয়ও বেড়ে যায়। এক্ষেত্রে কি তাহলে আপনার এটা হলে চিকিৎসা ব্যয় অনেকটা কমার একটা সম্ভাবনা? একদম খুব ভালো প্রশ্ন, থ্যাংক ইউ। আপনি কোশ্চেনটা করেছেন, তার কারণ একটা হচ্ছে, দেখুন, আমাদের আমাদের প্রত্যেকজন লোকেরই কিন্তু উদ্দেশ্য আমরা সঠিকভাবে সঠিক পরিষেবা দিই, কিন্তু কোনো সময় আমরা পেরে উঠি না, বা কোনো সময় আমরা দেখেছি যে জিনিসপত্রের দাম এমন একটা জায়গায় চলে গেছে। আমরা রিসেন্টলি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, যে প্রোডাক্টটা একটা অপারেশনের জন্য 42,000 টাকা লাগে প্রোডাক্টটা কিনতে। সেই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করছি যে সেম কোয়ালিটিতে আমরা 20,000 টাকার মধ্যে দিতে পারি, এরকম একটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি। উদ্দেশ্য একটাই, আজকে যে ডাক্তারবাবু 42,000 টাকা দিয়ে একটা ইনস্ট্রুমেন্ট কিনে একটা অপারেশন করছে, যে ফেলে দিচ্ছে, সেটা ফেলে দিতে হবে। সেই ইনস্ট্রুমেন্টে যখন আমি 20,000 পাবো, আমার হাফ পয়সা এসে যাচ্ছে, তাহলে আমি বেনিফিটটা কিন্তু কিছুটা হলেও আমার পেশেন্টকে দেবো। তো এটা তো একটা ডেফিনেটলি আমাদের একটা বড় উদ্দেশ্য, এবং এটা আপনারা হয়তো দেখতে পাবেন স্লোলি বাট খুব স্টেডি, ধীরে ধীরে কিন্তু এটা আগামী বছর 2-3 মধ্যে ট্র্যাডিশন চেঞ্জ হয়ে যাবে। আপনি হয়তো দেখেছেন বা আপনারা শুনেছেন যে আমরা মেডিকেল মার্কেটে আমাদের নিয়ে একটা বুলেটিন বেরিয়েছিল যে 30% আমরা কস্ট ডাউন করে দিয়েছি, 30% কস্ট ডাউন করেছি। যে প্রোডাক্টটা আগে সাপোজ ফর এক্সাম্পল 20 লাখ টাকায় কিনতেন, সেই প্রোডাক্টটা আজকে আমাদের এখানে 16 লাখ 16.5 লাখে কিনতে হয়। এক উন্নত মানের জিনিস, আমি তো দাবি করব যে সেটা আরো উন্নত, বাট কস্ট ডাউন এই জন্য হয়েছে বিকজ ম্যানুফ্যাকচারিংটা আমরা লোকালি শুরু করেছি। তো আমি বলবো যে এই ধরনের আরো কোম্পানির আসা উচিত, আরো কম্পিটিটিভ হবে, বলে আরো ভালো ব্যবসা হবে। একটা হচ্ছে যে এই যে চিকিৎসা ক্ষেত্রে আমরা দেখতে পাই সব দক্ষিণ ভারতের দিকে যাচ্ছে, বলছে সেখানে নাকি উন্নত চিকিৎসা ব্যবস্থা। আমাদের এখানে নাকি সেই উন্নত চিকিৎসা নেই, রোগ ধরতে পারছে না। তা আপনারা তো মেডিকেলের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার গুলো তৈরি করছেন, এখানে তো মেধার অভাব নেই। চিকিৎসক সে এমবিবিএস, ওখানেও এমডি করেছে, এখানেও এমডি করা, একই সব সিস্টেম। তা সত্ত্বেও কেন এই ট্রেনটাকে আটকানো যাচ্ছে না? কি মনে হয় বা কি করা? এটা তো একটা ট্রেন্ড ডেফিনেটলি হয়ে পড়েছে। তার কারণ আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ইস্টে আমরা মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার গুলোকে নিয়ে খুব বেশি ওয়াকিবহল ছিলাম না, এবং আস্তে আস্তে চিন্তা ভাবনা পরিবর্তন হচ্ছে। আমরা বাঙালিরা চেষ্টা করছি যে আরো বেটার কিছু করা যায়। আজকে ধরুন আমাদেরও সেই একটা উদ্যোগ যে লোক সাউথমুখী হচ্ছে, তার একটাই কারণ হচ্ছে যে সাউথমুখী একটা জিনিস আপনাকে বুঝতে হবে, যেখানে কনজাম্পশন বেশি সেখানে কিন্তু সব জিনিসের অ্যাভেলেবিলিটি আছে। আজকে আমাদের যদি সাউথের পেশেন্টটাকে আমরা বন্ধ করতে পারি, তাহলে ন্যাচারালি কিন্তু আমাদের কিন্তু কনজাম্পশন বেশি হয়ে যাবে। তো কনজাম্পশন বেশি হয়ে গেলে বড় বড় ইন্ডাস্ট্রিরা আরো বেশি ডেভেলপ করবে, ইনভেস্ট করবে। তো এটা তো একটা চেষ্টা আপনি বলতেই পারেন,
বাট এই চেষ্টাটাকে, এই ট্র্যাডিশনটাকে চেঞ্জ করতে কিছুটা তো আমরা একটা পার্ট বলতে পারিনি ট্র্যাডিশন চেঞ্জ করা, বা আমাদের মতো যারা এইসব কোম্পানিরা আছে ওনারাও যদি এরকম ভাবে কস্ট ডাউন করে তো আশা আশা করা যায় একটা লো কস্ট এর মধ্যে ভালো মেডিকেল সার্ভিস আমরা সবাই দিতে পারবো। এবং গভর্নমেন্টও চেষ্টা করছে। আমার খুব ভালো লাগে এখন ক্যাথ ল্যাব, কার্ডিয়াক সার্জারি করতে গেলে গ্রামে মানে প্রত্যন্ত গ্রামেও করা যায়। এই যে গভর্নমেন্ট যে একটা মানে এরকম একটা সিচুয়েশন তৈরি করেছেন, তার জন্য সত্যি কথা বলতে এটা একটা অনেক বড় ডেভেলপমেন্ট। আজকে গ্রামের একটা পেশেন্ট সে কিন্তু আর কলকাতায় বা শিলিগুড়িতে আসে না। আপনি দেখুন কুচবিহারে কোনো একটা গ্রামে হচ্ছে, নালে দিনহাটাতে হচ্ছে, তার কারণ হচ্ছে এটার জন্য গভর্নমেন্ট সাপোর্ট করছে যে ভাই তুমি ক্যাথল্যাব করো, ক্যাথল্যাবে তুমি সার্ভিস দাও, ট্রমা কেয়ার করো, সার্ভিস দাও। তো আস্তে আস্তে রেভলিউশন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, আশা করা যায় আরো তাড়াতাড়ি এটা হবে।